আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য, আমাদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ বিএনপি এখন এক হয়েছে। দেশে ফিরছেন শেখ হাসিনা। 26শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন জেলে যেতে হলেও 26শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে যাবেন তারা। জেল জুলুম হবে, নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যাব, মারা যাব, মানুষ তো মারা যায়, মানুষ কি সবাই বেঁচে থাকে? আমরা একসাথে মিলে সবাইকে নামতে হবে। দর্শক, গভীর রাতে লাইভে এসে হঠাৎ করে নিজের মৃত্যুর কথা বললেন হাসনাত আব্দুল্লাহ। কিন্তু কেন হঠাৎ করে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গিয়েছে? শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহদেরকে ঠেকাতে। এতে করে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি যে সকল কথা বলেছেন এটি আসলে যৌক্তিক। কারণ হচ্ছে, যেই বিএনপি 17টি বছর পর্যন্ত নির্যাতিত হয়েছিল, নিপীড়িত হয়েছিল এই আওয়ামী লীগের হাতে, সেই আওয়ামী লীগকে সাথে নিয়ে এখন আবার যখন তারা এনসিপির বিরুদ্ধে অংশগ্রহণ করতে চায় এবং আগামীতে যদি নতুন করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসতে চায়, শক্তিশালী বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে দেশে আনতে চায়, সেই আওয়ামী লীগ যদি কখনো বিএনপির পিছন থেকে ছুরিকাঘাত করে তাহলে সেটির জন্য কারা মূলত দায়ী থাকবে? দর্শক, বিগত 17 বছর আওয়ামী লীগের যে রেজিম শাসন দেখেছে সে বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলতে গিয়ে আওয়ামী লীগ বিএনপির কথা বলেছেন তারা এক হয়ে গিয়েছে, তারা এখন আমাদেরকে হত্যা করতে চায়, হয়তোবা মারা যাব, মারা তো মানুষ যায়। এইভাবেই তিনি কথাগুলো সাবলীল ভাষায় বলেছিলেন। কিন্তু এর ভিতরে রয়েছে কত কষ্ট কিংবা কত ভয়ঙ্কর তথ্য, সেটি দেখুন আজকে এই ভিডিওর তথ্যচিত্রে। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহকে ঠেকানোর জন্য, আমাদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ বিএনপি এখন এক হয়েছে। আপনারাও সেই স্রোতে যদি তাল মিলান, দুঃখ থাকবে না। মারা যাব, জেল জুলুম হবে, নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যাব, মারা যাব, মানুষ তো মারা যায়, মানুষ কি সবাই বেঁচে থাকবে? আমরা দুনিয়া থেকে আমরা সবাই বেঁচে থাকবো? চিরস্থায়ী ভাবে বেঁচে থাকবো? চিরস্থায়ী ভাবে তো বেঁচে থাকবো না, আমরা তো সব সময় বেঁচে থাকবো না পৃথিবীতে। একসাথে মিলে সবাইকে নামতে হবে। যদি না নামেন, কয়েকদিন পরে আবার কথা বলতে পারবেন না মুখ ফুটে। আপনার যে স্বাধীনতা, ওই স্বাধীনতাটুকু আপনারা আর ব্যবহার করতে পারবেন না। কয়েকদিন পরে দেখবেন আবার আগের মতো আরেকটা ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। এই জন্য প্রথম দিন থেকেই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াইতে হবে। শেখ হাসিনা 2026 সালের শেষ দিকে বা 2027 সালের শুরুতে দেশে ফিরবেন, তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু তিনি নিজের বাড়িতেই কারাবন্দী থাকবেন। যেমনটি বেগম খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে নিজের বাড়িতেই ছিলেন। বলা হচ্ছে এটি বিএনপিরই কৌশল, যাতে জামায়াতে ইসলামের মতো কট্টরপন্থী দলের বদলে শেখ হাসিনাকে প্রতিপক্ষ হিসেবে রাখা যায়। জামায়াত যতই সংসদে বিরোধী দল হোক না কেন, আওয়ামী লীগ ফিরলে আওয়ামী লীগই হবে প্রধান বিরোধী দল। যেমনটি জাতীয় পার্টির কো চেয়ারম্যান রওশন এরশাদ বিরোধী দলীয় নেত্রী থাকলেও রাজনীতিতে বিরোধী দলীয় নেত্রীর সম্মান পেয়েছেন বেগম খালেদা জিয়া। সামাজিক মাধ্যমে বলা হচ্ছে শেখ হাসিনা ইতোমধ্যে দিল্লিতে বৈঠক করে ফিরে আসার পরিকল্পনা করেছেন এবং দলীয় কর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। গ্রেপ্তার এবং জেলে যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজেও দেশে ফিরে কারাবরণ করবেন। তবে শেখ হাসিনা নিজে ফেরার আগে নেতাকর্মীদের দেশে ফেরত পাঠিয়ে পরীক্ষা করবেন পরিস্থিতি আসলেই দেশে ফেরার উপযোগী আছে কিনা। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি যুগান্তকারী ঘটনা। হাসিনার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠন পুরোপুরি নিষিদ্ধ করা হয়। এরপর নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দেয়। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নির্বাচনের পরের দিনই কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়। এর মধ্যে একটি জেলায় বিএনপি নেতার উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা হয়। গুজব ছড়ায় বিএনপির সঙ্গে সমঝোতা করেই কার্যক্রম শুরু করছে আওয়ামী লীগ। কোন কোন জেলায় বিএনপি নেতারা গণমাধ্যমে বলেছেন, আওয়ামী লীগের সময়ে আমাদের দল বা কার্যালয় বন্ধ ছিল না, কাজেই আমাদের সময়েও আওয়ামী লীগের অফিস খোলা থাকতেই পারে। কিন্তু এরই মধ্যে একটি গুরুতর ঘটনা ঘটে গেছে। তা হলো 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। বিচারের সময় তিনি পলাতক থাকায় তার আপিলেরও কোনো সুযোগ নেই। তবে বিএনপি ক্ষমতায় আসার পর
তার আইনজীবীরা আপিলের উপায় খুঁজছেন। এর মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামেও পরিচিত, তিনি একই আদালতে মামলার সময় পলাতক থেকেও পরে দেশে এসে আত্মসমর্পণ করে আপিলের প্রক্রিয়ায় আছে। এই নজির তৈরি হলে একই আদালতে শেখ হাসিনাও হয়তো আপিল করার সুযোগ পাবেন। এর মধ্যে কয়েকটি জেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলিত হয়েছে। এটি দলের পুনরুজ্জীবনের লক্ষণ হিসেবে দেখা যাচ্ছে। নতুন বিএনপি সরকারের প্রতিক্রিয়া পরীক্ষা করারও একটি কৌশল হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। শেখ হাসিনা নিজে অনেকবার বলেছেন তিনি দেশে ফিরবেন, তবে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি দেশে ফিরলেও রাজনীতি করবেন না, খুব তাড়াতাড়ি রাজনীতি থেকে অবসর নেবেন তিনি। শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিলেও রাজনীতি তার পিছু ছাড়বে না। আগেই বলা হয়েছে তার বিরুদ্ধে ইতোমধ্যেই ফাঁসির রায় হয়েছে, কাজেই তিনি যখনই দেশে ফেরেন না কেন তাকে আদালতের মুখোমুখি হতেই হবে। অন্যদিকে বিদেশে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি দেশে না ফেরেন তাহলে আওয়ামী লীগকে পুনরুদ্ধার করা কঠিন হবে। শেখ হাসিনা যেমনটি বলেছেন, আওয়ামী লীগের সব নেতাকে জেলে রাখার মতো জেলখানা বাংলাদেশে নেই। গত রোববার একটি ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা নির্বাসিত আওয়ামী লীগ নেতাকর্মী যারা ভারত, মালয়েশিয়া, উপসাগরীয় দেশসমূহ, ইউরোপ এবং উত্তর আমেরিকায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদেরকে দেশে ফিরে আসার জন্য মানসিক প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন এমনকি যদি কারাদণ্ডের ঝুঁকিও থাকে তবুও দেশে ফিরতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন যে যারা সম্ভাব্য আইনি পরিণতি মোকাবেলা করতে অনিচ্ছুক তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। অর্থাৎ শেখ হাসিনার বার্তা পরিষ্কার। হাসিনার বার্তাকে কেন্দ্র করেই গণমাধ্যম বলছে আওয়ামী লীগ নেতারা এই মাসের ২৬ তারিখ অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে আসছেন। ভারতও চাইছে আওয়ামী লীগের নেতারা ভারত ছেড়ে যাক, কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ একটা বাধা হয়ে আছে। দক্ষিণ এশিয়ায় নিজের অবস্থান শক্ত করার জন্য বাংলাদেশকে ভারতের লাগবে। সেজন্য তারেক রহমানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কারণে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে। এ কারণেই ভারত নিজেদের কাঁধ থেকে এসব নেতাদের ঝেড়ে নামাতে চাইছে। তাই একমাত্র শেখ হাসিনা ছাড়া অবশিষ্ট আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে পার্লামেন্টে নতুন পার্লামেন্ট গঠন করার পরে সেই পার্লামেন্টে কি একটা হট্টগোল, কি একটা পরিস্থিতি, যেটা প্রথম পার্লামেন্টের অর্থাৎ ৫ বছর কিভাবে কাটবে সেটা কিন্তু প্রথম দিনেই বোঝা যায়, আর সেটার আজ কিন্তু মানুষ আজকে পেল। তো দর্শক, আপনাদের মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।